হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পালং শাকের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে পালং শাকের ঘন্ট করবো, আর কীভাবে করবো পুরো রান্নাটাই দেখতে হবে। এইভাবে রান্না করলে অনেকে পালং শাক খেতে চায় না, তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এখানে দেখো বাজার থেকে একদম টাটকা এক আঁটি পালং শাক এনেছি। পালং শাকটা তোমরা প্রথমে এইভাবে বেছে নেবে। এখানে যেহেতু একদম কচি পালং শাক এনেছি, তাই দেখো প্রথমে পালং শাকগুলো একটা একটা করে এইভাবে আমি গুঁড়োগুলো সমান করে নেবো। আর এর সাথে পালং শাকের মধ্যে যদি নোংরা থাকে, সেই নোংরাগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তাই এইভাবে একটা একটা করে বেছে নিলে একটাও কিন্তু নোংরা থাকবে না। আর এর মধ্যে যদি খারাপ পাতা থাকে, সেগুলো আমি ফেলে দিলাম। এবার সমান করে নিয়ে এই দেখো গুঁড়াটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে একসাথে কাটলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। আমি একসাথে অনেকগুলো পালং শাক নিয়ে কাটছি, তোমরা একটা ইচ্ছে করলে একটা একটা করেও কেটে নিতে পারো। এবার পালং শাকটা আমি দেখো ১ ইঞ্চির মতো লম্বালম্বি করে কেটে নিলাম। আমি যেইভাবে কাটছি সেইভাবেই যে তোমাদের কাটতে হবে তা কিন্তু না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এই পালং শাকগুলো কাটা হয়ে গেল। এবার এগুলো এক সাইডে রেখে একইভাবে আমি এখানে দেখো আবারও পালং শাকগুলো নিয়ে নিলাম। এভাবে নিয়ে গুঁড়াটা আমি কেটে নিলাম। এবার একইভাবে সব পালং শাকগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এখানে সব পালং শাকগুলো কাটা হয়েছে। আর পালং শাকগুলো যখন কাটছিলাম তখনই তোমরা দেখেছো পালং শাকের মধ্যে কিন্তু প্রচণ্ড বালি। আর এই বালি শুদ্ধ রান্না করলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তাই যখনই তোমাদের যে কোনো শাক আনুক না কেন, সেই শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে। এখন এই পালং শাকটা নিয়ে আমি কলে চলে যাব। কলের জলে আমি ৪-৫ বার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। পালং শাকগুলো ধুয়ে আমি একটা সাজির মধ্যে রেখে দিই, তাহলে এর মধ্যে কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেল। আর এখানে কিছু সবজি নিয়েছি। এখানে দেখো সিম নিয়েছি, আর বেগুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেব, কারণ বেগুনটা কিন্তু তাড়াতাড়ি ভাজলে নরম হয়ে যায়। আর এর সাথে নিয়েছি আলু, ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, ও নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কা নিয়ে নিয়ে নেবে। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবো। সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। প্রথমে তেলটা আমি ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো 1/2 চামচের একটু বেশি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। আমার কাছে পাঁচফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। ১ সেকেন্ড আমি ভেজে নেব। ১ সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম, ও এর সাথে আমি গাজর নিয়েছি। কারণ আলু ও গাজরটা কিন্তু ভাজতে একটু সময় লাগে। ও স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন লবণটা আলু ও গাজরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। যেই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে, সেই সবজিগুলোই কিন্তু আগে এইভাবে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে দেখো হালকা লাল করে গাজর ও আলুটা ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি সিম নিয়ে নিলাম। এর সাথে আমি বেগুন নিয়েছি। তোমরা ভাবছো সিম ও বেগুন কেন পরে দিলাম? সিমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সিমটা পরে দিয়েছি। আর বেগুন যদি আমি আগে দিতাম এর সাথে, তাহলে কিন্তু বেগুনে অনেকটা তেল টানে, পুরো তেলটাই টেনে নিত। তাহলে সব সবজিগুলো কিন্তু ভালো ভাজা হতো না। তাই সব সবজিগুলো ভাজার পরে তারপর আমি বেগুনটা নিয়েছি। আবার এর মধ্যে লবণ নিলাম ও হলুদ নিয়ে নিলাম। এবার সব সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে সবজিগুলো দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই জায়গায় যে আমি পালং শাকগুলো কেটে রেখেছিলাম, পালং শাকগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর একটু ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর উপর দিয়ে সামান্য একটু লবণ দিলাম। আমি সবজি ভাজার সময় কিন্তু ২ বার লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবো না। খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন কিন্তু আমি নাড়তে যাব না, কারণ কড়াইটা পুরো ভরে গিয়েছে। নাড়তে গেলে কিন্তু পড়ে যাবে। ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আমি ১ থেকে ২ মিনিট এইভাবেই রেখে দেবো। তাহলে সবজিগুলো কিন্তু ও পালং শাকটা কিন্তু মজে গিয়ে অনেকটাই কমে যাবে। ২ মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। আর এদিকে দেখো পালং শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার পালং শাকটা আমি একটু সবজির সাথে নেড়ে চেড়ে নেব। দেখো পালং শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এই পালং শাক রান্না করতে কিন্তু আলাদা করে আর জল দিতে হবে না। এই জলেই কিন্তু সবজি ও পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখন সবজির সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকে পালং শাক খেতে চায় না, কিন্তু পালং শাকের মধ্যে কিন্তু অনেক উপকার আছে। তাই তোমরা চেষ্টা করবে যেইভাবে হোক পালং শাকটা প্রতিদিন খাদ্য তালিকায় রাখার।
তোমরা যদি পালং শাকের নতুন নতুন রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে তোমাদের সেই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন পালং শাকের মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। আমি কিন্তু আগে লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দেবো না। এখন লবণ দিলে লবণ বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন হলুদটা পালং শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন কিন্তু আর ঢাকা দিতে হবে না, কারণ পালং শাক ও সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি জল দেবো না, এই পালং শাকের যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আমি রান্না করব। বন্ধুরা, প্রতিদিন তোমরা চেষ্টা করবে খাদ্য তালিকার মধ্যে পালং শাক রাখতে, কারণ পালং শাক কিন্তু অনেকটা উপকারী আমাদের শরীরের জন্য। প্রতিদিন পালং শাক খেলে কিন্তু আমাদের পেট পরিষ্কার হয় ও লিভার ভালো থাকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই তোমরা চেষ্টা করো প্রতিদিন খাদ্য তালিকায় পালং শাকের নানান রকম রান্না রাখার জন্য। এখানে পালং শাকটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখো, যেহেতু নিরামিষ রান্না করছি, একটু মিষ্টি না দিলে পালং শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। আজকে কিন্তু খুব নামমাত্র মশলা দিয়ে আমি পালং শাকটা রান্না করেছি। এদিকে দেখো, আলু ও গাজর কিন্তু একদম গলে গিয়েছে। এবার চিনিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখো, মিডিয়াম আগুন আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। এখন আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তাহলে চিনিটা কিন্তু এই পালং শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর পালং শাকটা খেতে ভালো লাগবে। 1 মিনিট পর পালং শাকটা আমি নামিয়ে নিলাম। আজকে সাধারণভাবে পালং শাকের এই ঘন্টটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর পালং শাকের যদি অন্য রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, যাতে আমি পরের রান্নাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি।